চলো আজ অনেক দিন পর একটা ছোট্ট করে একটা কুকিং ব্লগ শেয়ার করি। আজকে যেহেতু শনিবার, বাড়িতে হবে নিরামিষ, কিন্তু সেই নিরামিষ রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু অন্যরকমভাবে। আজকে বাড়িতে এক অতিথি আসছে। সেই অতিথি পুরোপুরি নিরামিষই খায়, কিন্তু তারা আবার নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুনও পছন্দ করে। তাই তাদের পছন্দ মতন, তার পছন্দ মতনই রান্নাটা আজকে করব। সবার প্রথমেই যে চালটা নিয়েছিলাম সেটা ভিজিয়ে নিলাম, সেটার জন্য আজকে হবে সেটা দিয়ে জিরা রাইস। এখানে দিদি পাঁপড়গুলো ভেজে রেখেছিল, সেই পাঁপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সাথে সাথে দিদিও হেল্প করছে। একা হাতে সমস্ত কাজ করাটা সত্যি অসম্ভব ব্যাপার হয়ে যায়, তাই না দিদি আমাকে অনেকটাই সাহায্য করে। দিদি না থাকলে সত্যি আমি কী যে করতাম জানি না, কারণ বাচ্চা নিয়ে কাজ করা সত্যি একটু চাপের ব্যাপার। আমি আজকে যা যা রান্না করছি না, সমস্ত রান্নাই নিজের মন থেকেই করছি, আর সমস্ত রান্নাটাই কিন্তু ভীষণ নিরামিষভাবেই করার চেষ্টা করছি। কিন্তু ডাল আজকে যেভাবে করব সেটা একটু অন্যরকমভাবে, তার মধ্যে একটু পেঁয়াজ আর রসুন দেব, কারণ যে বন্ধু আসছে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সে নিরামিষ খেলেও তাতে একটু পেঁয়াজ রসুন দেওয়াটা তারা প্রেফার করে। আর ওরা যেভাবে ভাত খায় না, সেটা আমাদের থেকে অন্যরকম, তাই সেভাবেই আজকে ভাতটা রান্না করব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরা সম্বারাতে, আর দিলাম পেঁয়াজ, আর সাথে দেব একটু রসুন থেতো করে, শুকনো লঙ্কা, বাস এইভাবে আজকে ডালটা সম্বারা দেব। এইভাবে খেতে না সত্যি ভালো লাগে। আমরা তো খাই না বাঙালিরা, বিশেষ করে নিরামিষের দিনে, কিন্তু সত্যি কথা বলতে এইভাবে ডাল করলে একদম হোটেলের মতন ডালটা খেতে লাগছিল। আমার ভালোই লেগেছিল, অনেক দিন পর যেহেতু খাচ্ছিলাম সেই জন্যই হয়তো। জিরা রাইসটা খুবই সিম্পলভাবে, এর মধ্যে জিরাটা সম্বারা দিয়ে দিলাম সম্পূর্ণ যে ভাতটা আগের থেকে করে রেখেছিলাম, সেই ভাতটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তার মধ্যে হালকা একটু ফ্রাই করে একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি। এরপরে স্নান করে এখানে আটা আগে থেকেই মেখে রেখেছিলাম। এরপরে একটু রুটিটা করে নেব। গরম গরম রুটি সার্ভ করাটাই আমার মনে হয় বেটার, কারণ রুটি জাতীয় জিনিসগুলো না ঠান্ডা হয়ে গেলে আমার তো একদম ভালো লাগে না। তাই ভাবলাম যে আসবে সে একটু গরম না হয়ে খাক, তার জন্য একটু গরম গরম রুটি করছি, আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আজকে যতগুলো রান্না করেছি খুবই সিম্পল করেছি, কারণ আমি যতটুকু জানি তার মধ্যে দিয়ে কাজ সারার চেষ্টা করছি একটু স্যালাড, কারণ যে গরম পড়েছে তার জন্যই। তার মধ্যে একটু আমি দই দিয়ে এইভাবে রায়তা করে দিলাম সাথে একটু বিট নুন। সত্যি কথা বলতে এইভাবে খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। আর এইভাবে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। প্লেটিং করে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে দিলে সত্যি কথা বলতে খাবারের স্বাদটা না আরও বেড়ে যায়, তাই আমি সবসময় এভাবে প্লেটিং করাটাই পছন্দ করি। তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো। তাহলে আসি, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে।